এই পৃথিবীর জমিনে নিজেকে রব বলে দাবি করেছিল একজন জালেম শাসক, এর নাম হলো ফিরাউন। কি নাম? বাল্যকালের নাম ছিল বলখিয়া বলা হয়, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস, এর নাম ছিল কাবুস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। এ ছিল একটা ভাবুকুরে যুবক। ভাবুকুরে যুবক মানে বোঝেন না, যারা এলাকায় কোনো কাজকর্ম নাই, মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল খায়া গাছত ধাক্কা মেরে কই ভাইজান সাইদ দেন, বউ যদি দরজা খোলে মুখের বাপ তুমি ঢোলকা, কই মা তুই বুঝবো না আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশাখোর সমাজে আছে না? না। সম্মানিত ভাইয়েরা আমার, এ ছিল ভাবুকুরে যুবক, এলাকায় কোন কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামানকে নিয়ে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। কিছুদিন লেবারি করার পরে চিন্তা করে এইভাবে দিনকাল আর কতদিন যাবে, একটা ঘোষণা পাইলো মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনও লাইনে দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে দিতে যখন ওই কাবুস নামের ফিরাউনের পালা, এইবার ফিরাউন ডেকে বলে, বাদশা আমি যতটুকু জানি মিশরে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। আমি আপনার অনেক প্রশংসা শুনেছি, ভিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি। দয়া করে যদি চাকরিটা দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লেগে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে মিশরের দারোয়ানের চাকরিটা দেওয়া হলো। এইবার মিশরের সরকারি গোরস্থানের দারোয়ান হয়ে গেল। চিন্তা করে বাদশা প্রতি মাসে বেতন দিবে, ঠিক আছে, এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবারে যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে দেখে বলে, একটা করে দিরহাম আমাকে দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ টেনশনে পড়ে গেল। একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার সালিশ নিয়ে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই গোরস্থানের ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। ও বগুড়াবাসী বলেন তো বাজান এইটার নাম কি? আরো আসতে কোন শুনতে পারে ফেরাউন। আপনি কি মনে বেঁচে আছেন এখনো? বলতে ভয় পাচ্ছেন? এটার নাম কি? আমাদের দেশে কিন্তু ঘুষ নেই। আছে আছে, এই দেশেও ঘুষ আছে। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হে তাই আছে ভুরি ভুরি, হে তাই আছে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। একটা ছেলের চাকরির জন্য 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। ওপরালা, ওপরালা বলতে কি ফেরেশতা এসে নিয়ে যা? এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলে ঘুষ নিবে যা, তখন এরকম হাতায় কিছু খুঁজে পায় না, একটা সিগারেট পেলে যা দেখে সিগারেট পর্যন্ত ঘুষ খায়। কি বলেন, আছে না ভাই? তবে যেটাই কোন বগুড়ার মানুষ এগুলোর সাথে জড়িত নাই। আমি অন্য জেলার কথা বলতেছি। আরে এগুলো ভারতে হয়, এদেশে হয়ই না। রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না বাজান। সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো। আমাদের এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আল্লাহ সে সময় একটা মহামারী দিয়েছিল, যেই মহামারীর নাম হলো ডায়রিয়া, কলেরা। আমাদেরকে আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিল, নাম কি? ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। এই করোনা মহামারীতে কত মানুষ মারা গেছে বাজান। বাবা মারা গেছে, ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশ ভালো লাগে না। এমনও কপাল পোড়া সন্তান আছে, বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে গেছে, মারা গেছে, এক মুঠো মাটি কবরে দেয়। মায়ের করোনা হয়েছে, অসুস্থ মা ফেলা আছে জঙ্গলে। বন্ধুর করোনা হয়েছে, বন্ধু দেখতে যায় নাই। ভাইয়ের করোনা হয়েছে, আরেক ভাই দেখতে যায় নাই। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। কথা বলেন, কথা বলেন, এরকম হয়েছে কিনা বলেন? একজন স্বামী আক্রান্ত, বিবি একটা প্লেটের মধ্যে কিছু ঔষধ কিছু খাবার দিয়া, বাঁশের একটা লম্বা লাঠি দিয়া স্বামীর ঘরের ভিতরে আস্তে করে ঠেলা দিয়া খাবারটা ঢুকাইয়া দিয়েছে। স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, বিবি এইবার নিজের আঁচল দিয়া সুন্দর করে মুখটা মুছা দিয়া বলতেছে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি তুমি তো জানো না।
যখন তুমি করোনা রোগে আক্রান্ত ছিলে, আমি তাহাজ্জুদ করে পড়ে দোয়া করে বলেছি, আল্লাহ আমার জোসনার বাপের হায়াত বাড়ায়া দাও, জোসনার বাপকে সুস্থ করে দাও। স্বামী তখন মনে মনে হাসে আর বলে, বিবি রে, আমারে যে কত ভালোবাসি সেটা আমারও জানা হয়ে গেছে। আমি কতদিন অসুস্থ ছিলাম, জানালার দিকে তাকায় থাকতে আমি এই বুঝি জানালা খুলে দুইটা গল্প করবি, এই বুঝি দরজা খুলে আমার সাথে একটু সাক্ষাৎ করবি, কিন্তু না না, ভয়ে কোনোদিন জানালাও খুলে দেখা করলি না, দরজা খুলেও দেখা করলি না। তোর ছবিটা মোবাইলে ছিল, দেখেছিলাম আর কেঁদেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম তখন তুই আমারে বাঁচিয়া খাওয়াইছিস। কথা কন, কথা কন। করোনা হইলে স্বামী স্ত্রীর কাছে যায় নাই, স্ত্রী স্বামীর কাছে যায় নাই। ঘটনা সত্য না মিথ্যা? করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। আপনি কার জন্য দুনিয়াতে এত কিছু করতেছেন? আপনি কি মনে করেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল হয়ে যাবে? দূর মিয়া, ভুল ভাবনায় আছেন। আপনি মরলেও সব আগের মতোই চলবে। আপনার বউ আর একটা স্বামী বিয়ে দেবে, সব ঠিক। আপনি কার ধান্দা এই দুনিয়াতে পাপ জমাইতেছেন? আমরা মনে করতেছি আমি পরিবারের সবচেয়ে ভিআইপি লোক, আমি সারা মনে হয় পরিবার অন্ধকার। ভুল ধান্দা, আপনি ভুল ভাবনায় আছেন। আপনি মরে গেলেও আপনার যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার বিবি খাইতে চাইবে না, খাইতে চাইবে না। তার মা বেঁচে থাকলে বলে, মা খা, জামাই তো চলে গেছে, মা না, মা এই মুখ দিয়ে খাবার উঠবে না। বোন আসে বলবে, বোন একটু খা। ননদের আসে বলবে, ভাবি ভাই মারা গেছে তো কিছু একটু খাবে। তাহলে মানুষ কমছে না বাড়ছে? মা এসে এক গ্লাস খাওয়াইয়া দিল, এক লোকমা খাওয়াইয়া দিল। আচ্ছা, আমার ভাষা কি বোঝেন? গাই বাজার মানুষ একটু 19-20 হয়ে গেলে মন খারাপ করবেন না। ননদ এসে এক গ্লাস খাওয়াইয়া দিল, এরকম খাওয়াইতে খাওয়াইতে কয়েক লোকমা হয়ে গেছে। ও নিজে তুলে যা খাইতো তাতে বেশি খাওয়া হয়ে গেছে। আপনি কার ধান্দায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিন সন্ধ্যায় আপনার ছেলে দোকানে যা চা খাবে, আকবরে হোটেলে বসে পরাটা খাবে। আপনি কার ধান্দায় বসে আছেন? মনে করতেছেন যে পরিবারের জন্য, ওদের জন্য বেশি ভাবতে গিয়ে আমরা আল্লাহ থেকে অনেক দূরে সরে আসছি, পরকাল থেকে দূরে সরে আসছি। অতএব পরকাল নিয়ে ভাবনা করব, এর ফাঁকে দুনিয়া যতটুকু হয়। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। বাজান, আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ ভাত খাবে। আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার লাশটা কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে রান্নার পাতিলে রান্না হতে দেরি হবে না। কথা বলে ঠিক কিনা? আপনি কার আশায় বসে আছেন? আপনি যেদিন মারা যাবেন ওই দিনও মানুষ বিয়ে করবে, ওই দিনও মানুষ বাসর করবে। কথা কর ঠিক কিনা? আপনি কি ধান্দায় বসে আছেন? আপনার জন্য দুনিয়ার মানুষ থেমে যাবে? হ্যাঁ, দেখেন না, এক বাড়িতে মানুষ মারা গেছে, পাশে বিয়ের অনুষ্ঠান, হলিদের মঞ্চ, সেখানে মানুষ খাওয়া দাওয়া করতেছে। এগুলো দেখে কি বুঝতেছেন? দুনিয়া ক্ষণিকের বাজান, কেউ কারো না, কেউ কারো না। এই মহামারী করোনা বুঝে দিয়েছে দুনিয়াতে একটা ছোটখাটো মিনি কিয়ামত ঘটে গেছে। তাহলে কিয়ামতের ময়দানটা কত ভয়ঙ্কর হবে। বন্ধুর করোনা, বন্ধু যায় নাই। মায়ের করোনা, ছেলে দেখতে যায় নাই। কত মানুষ করোনা রোগে আক্রান্ত, হাসপাতালে মারা গেছে, লাশটাও নিতে যায়নি। তাহলে এই যদি হয় দুনিয়ার হাল, পরকালে কি হবে? আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার পথে ফিরে আসার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, সেই সময় আল্লাহ একটা মহামারী দিল, ডায়রিয়া, কলেরা। হাজার হাজার মানুষ মারা যায়, আর ফিরাউনের পকেটে টাকা ঢোকে। টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান একটু খাজনা পরিশোধ করে দেব, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব। বাদশা ডেকে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্মগ্রহণ করা দরকার। ঠিক আছে, যাও টাকাগুলো নিয়ে আসো, আর আমি জনগণকে ঢোল পিটায় খবর দিলাম। এইবার ঢোল পিটায় খবর দেওয়া হলো, গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দেবে, তোমাদের সহযোগিতা করবে। কে কে আসো, আগামীকাল বাদশার দরবারে চলে আসো। পরের দিন হাজার হাজার মানুষ বাদশার দরবারে লাইন দিয়েছে। গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন, ওই যে ঘুষ খাওয়া টাকা, টাকা কিন্তু ফেরাউনের টাকা হলো জনগণের। কথা বলে
খালি সিস্টেমে দিতেছে। আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে, মাছের তেল দিয়া মাছ ভাজা। কথা কি বুঝতে পারতেছেন? এই টাকাগুলো দিতেছে, মানুষের খাজনা পরিশোধ করে দিতেছে, জনগণ যাইতেছে বলতেছে আহারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়, গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? আমার এলাকায় বাজান একটা কাঁচা রাস্তা ছিল, কাঁচা রাস্তা, মাটির রাস্তা। এক নেতা এসে 2 গাড়ি ইট পাড়তেছে, মানুষজন বলে এখনো তো আপনি নেতা হন নাই, ইট পাড়তেছেন, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হওয়ার পরে আপনাদের ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারে না, মাঝে মাঝে আপনাদের কথা মনে হলে রাতে আমার ঘুম আসে না। আপাতত কাঁচা রাস্তায় ইট পেরে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি একবার এলাকার নেতা বানায় দিতে পারেন, আমার 1 নাম্বার টার্গেটে কাঁচা রাস্তা পাকা করে দেব। জনগণ বিশ্বাস করে যখন নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতা যখন নির্বাচিত হয়া আর এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা বলেন ঠিক কি না? খালি নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনা গোনা সেই কয়দিন। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ায় কক্ত, কাজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। রাগ করেন আপনারা? এরকম সমাজে আছে না নাই? নির্বাচনের মার্কা যখন বের হয়, এলাকা দেখবেন অলিতে গলিতে খালি নেতা ঘুরতেছে। মানুষ মরে গেলে জানা যায় হাজির, জুমার নামাজে জুমার দিনে হাজির। কথা বলেন। এমনও সময় দেখা যাচ্ছে রাস্তাঘাটে গরিব মানুষ হয়তো বা চাটা খাচ্ছে, ওখানে বসে চা খাচ্ছে, মানে এমন ভাবসাব। রাস্তার এক ভিক্ষুক মহিলা হাতত 500 টাকা দিয়ে বলতেছে আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। কি অভিনয়! নেতা তো না, অভিনেতা। কথা বলেন। আমরা জনগণ বারবার ধোঁকা খায় বিশ্বাস করি, আর বাঁশটা আমরাই খাই। আমাদের ভাগ্যের কোন উন্নতি হয় না যত উন্নতি নেতা করে। কথা কয় সব নেতা করে উন্নতি। ওই জন্য শিল্পী আইনুদ্দিন আল আজাদ মারা গেছে, একটা গান গাইছিল, আমি কি এক লাইন গাইবো? রাগ করবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি 30,000 মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। কথা বলেন না কেন? আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ না। আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরব দেখার জন্য কেউ নাই। কথা কন না কেন? আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা পাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নেই। না আপনাদের কোন চিন্তা ভাবনা, মানে যেভাবে শুনতেছে মনে হলো মোটা মানুষের সামনে ওয়াজ হচ্ছে। আচ্ছা থামার পরে তো মানুষ কিছু একটা কয়। খেলা দেখলে মানুষ গোল কয়ে চিল্লে, ছক্কা মেলে ছক্কা কয়ে চিল্লে, হুজুর ওয়াজ করতেছে না কোন ঠিক, তাও কবরস্থানে ওয়াজ করতেছে নাকি? রাগ করতেছেন আপনারা? যাই হোক বাজান, রাত গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট দিতে চাই না, অনেক কথা বলা যায় বাজান, মন খারাপ করবেন না। নির্বাচনের মার্কা যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, যেভাবে জনগণের পাশাপাশি ওঠা বসা করতো, ভোট নেওয়ার পরে বাকি 5 বছর এইভাবে যদি জনগণের সাথে সম্পর্ক রাখতো, ওই নেতা মৃত্যু পর্যন্ত নেতাই থাকতো। কিন্তু ওই মার্কা যে কয়দিন আনাগোনা সে কয়দিন ভোট নেওয়ার সোনার বাংলাদেশ, আর চেহারা দেখে 5 বছর পরে এসে আবার অভিনয় করি, ভাইয়েরা আমার আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের হক আদায় করতে পারি, অনেকগুলো কথা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাখতে পারি। আপনারা কি মনে করেন আমি সুখে ছিলাম? আমার 4 বছর ধরে ডায়াবেটিস, আমি ভালো মতো খাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসক বলেছে নিয়ম না মানলেই আপনি যখন তখন আজরাইলের সাথে দেখা হবে, এই ভয়ে আমি ঘর থেকে বের হইনি। সিঙ্গাপুরে ছিলাম, চিকিৎসা নিলাম। এই গত কয়েকদিন আগে দেশে আসবো, হঠাৎ করে মনে করলো দেশ জনগণের জন্য কিছু করিনি, অন্তত একটা ওমরা হজ করে যায়, এই ভেবে আমি ওমরা হজে গেছিলাম। আমি একটা ওমরা করছি, বিশ্বাস করেন আমি দেশের
মানুষের জন্য দোয়া করতে ভুলিনি, মায়ের কথা ভুলে গেছি, বাপের কথা ভুলে গেছি, আমার নির্বাচনী এলাকার মানুষের কথা ভুলিনি। এইবার শুধু দোয়া করছি আপনারা আরেকটা বার যদি সুযোগ দেন এই কথা বলে আবারও, তা আপনার লাভটা কি হলো? এরকম অভিনয় আছে না? না, এটা বাস্তব না বাস্তব? হ্যাঁ, এগুলা ওয়াজ আমরা করি, তাহলে বগুড়াত না সারা দেশে এইভাবেই ওয়াজ করি। আপনারা রাগ করবেন না, দাওয়াত জীবনে দেওয়া লাগবে না, কিন্তু হক কথা বলা লাগবে, জনগণকে জাগ্রত করা লাগবে। কথা বলে ঠিক না? মনে রাখবেন, দোষ শুধু নেতার দিয়ে লাভ নাই, দোষ হলো জনগণ। একটা চা খায় আপনি পাল্টি দেন, নির্বাচনের পাতিলের সে চা বৃষ্টি হওয়ার পরে খেলে পাড়া নির্দেশে পানি যায়, ওইটা রং আর চায়ের রং সমান। কথা কথা সেই চা খায় আপনার কিনা যায়। আপনি মানুষের কাতারে পড়েন নাকি? আপনি মানুষ রাগ করতেছে, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আপনি ভালো, দেশ ভালো। জনগণ এক নাম্বার, দেশের নেতা এক নাম্বার, জনগণ দুই নাম্বার, নেতা হবে বিশ্ব বার্তা। এই কথা বলেন নাকি আপনারা? ভালো আগে আপনার হওয়া লাগবে, জনগণই পারে দেশকে পরিবর্তন করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে দোয়া করে, বলে আল্লাহ এই তেঁতুল গাছে রাজশাহীর ফজলি আম দে, রংপুরের হারিভাঙ্গা দে, সাপাহারের আমরুপালি দে, সাপাই নবাবগঞ্জের কাটিমোনা আম দে। আল্লাহ কয় পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে আমানত ভোট বিক্রি করে উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। আপনি যখন বলেন আল্লাহ আমার নেতাকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস, আগে নিজে ঠিক কর। কথা কয় তালুকদার বংশের মতো কলিজা যদি বড় হয় থাকে, বাপের বেটা হয়ে থাকলে বলেন তো হুজুর, নির্বাচনকে কেন্দ্র করে একটা চা বিড়ি পান সিগারেট 10 টাকাও নেব না, হাত তুলে বলেন তো দেখি, পারবেন তো ইনশাআল্লাহ? যাকে সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা, দেশপ্রেমিক মনে হবে, তারা আগামীতে আমাদের নেতা হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন, রাগ করলে করেন, কোনো সমস্যা নাই, কিন্তু মনে রাখবেন আপনি যদি নেতার কাছ থেকে খান, এটা নেতা কিন্তু 6 গুণ 10 গুণ তুলবে। কারণ একটা নির্বাচন করতে যায় যদি 10 কোটি খরচ হয়, চিন্তা করেন ওই টাকা কোথা থেকে আসবে? ফেরেশতা দিয়ে যাবে? রাস্তার বরাদ্দ হবে 5 কোটি, উপর থেকে নিচ পর্যন্ত 4 কোটি পকেটে উঠে গেছে, 1 কোটি কোনো মতে আছে, খালি কোনো মতে আলকাতরা মেখে রাস্তা খালি পিচ কালো করে থুয়ে যাবে, ছাগল পেশাব করলে রাস্তা ভেসে যাবে। কথা ঠিক না? এজন্য ভালো চাইলে আগে আপনাকে 1 নাম্বার হওয়া লাগবে। আমরা 1 নাম্বার জনগণ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা ভালো মানুষ হতে রাজি আছি তো ইনশাআল্লাহ? চলেন সামনের দিকে যাই ভাইরা আমার। যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, জনগণ, সমস্ত জনগণ চলে গেল। এইবার ওই দেশের একজন মন্ত্রী ছিল, মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল। আগে তো জনগণের মন কায়রে নেছে, একসাথে সবাই মিলে ওই গোরস্থানে দারোয়ানকে মিশরের মন্ত্রী বানায়া দিল। মন্ত্রী হওয়ার পরে আল্লাহর খেলা বড়টাই বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল মারা গেল। এইবার ফেরাউন সমস্ত জনগণকে ডেকে বলে, শোনেন, বাদশা ছাড়া দেশ চলতে পারে না, আপনারাই বলেন আপনাদের মিশরের বাদশা হবে কি? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চরিত্র আগে জানা হয়ে গেছে, আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আমাদের কারো কোনো আপত্তি নাই। কথা কি বলছেন? যারা আগে ছিল প্রায় 70% লোক আমাদের সাথে, 100%, অতএব কারো ভোট লাগবে না। বুঝেননি? এরকম জনগণ সবাই মিলে সমর্থন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এইবার ফেরাউন একটু এমপি মন্ত্রী যারা আছে ওদেরকে বলতেছে, তোমাদের মতামত কি? তখন বলছে, জনগণ আপনার পক্ষে আর আমরা বিপক্ষে থেকে লাগলাম, আপনি মিশরের বাদশা। এইবার জনগণ আর নেতাদের, এমপি মন্ত্রী সবার সমর্থন পাইয়া মিশরের বাদশা হয়ে গেল ওই কাবুজ নামের ফেরাউন। কে কে? ফেরাউন এইবার বাদশাহীর চেয়ারে বসছে, ক্ষমতা পাইছে ঠিকই, রাতের বেলায় ঘুমাইতে গেলে আর চোখে ঘুম আসে না, আজ রাতে স্বপ্ন দেখে লাফালাফ ওঠে। ঘুম কার দেওয়া নিয়ামত ভাই? গরিবকে আল্লাহ স্পেশাল 2টা নিয়ামত দিয়েছে, একটা হলো ঘুম আর একটা খাওয়া রুচি। সারাদিন রিক্সা ভ্যান চালায়, মাঠে ময়দানে কাজ করে, রাতের বেলা আলু ভর্তা ভাজি দিয়ে ডাল দিয়ে ভাত খায়, বউ কোলত নিয়ে ঘুম পারে। আর আপনি ধনী, ডায়াবেটিস শরীর, বহুত রোগে আক্রান্ত, হ্যাঁ, আপনার বউ তো মনে করেন ফ্যাশন ডিজাইনের মালিক, বিশাল টাকাওয়ালা, সম্পদওয়ালা, বুড়ি হয়ে গেছে, তাও আর মানে চতুর সাইডে যে কায়দায় লেজ লাগায়, দেখা মনে হচ্ছে 16 বছরে কচি, কিন্তু ওই বুড়ি 55-60 পার হয়ে গেছে। কথা কন না আপনার? সুলত মেহেদি দিয়ে রিক্সা দিয়ে হাঁটে যাচ্ছে, মনে হচ্ছে সাক্ষাৎ পূর্ণিমা হেঁটে যাচ্ছে, কিন্তু আসলে কি পূর্ণিমা হয়?
এরকম মহিলা আসে না? না, বুড়ি হচ্ছে তাও চরিত্র ঠিক হয় না, বুড়ি হচ্ছে তাও নিজেকে পর্দায় ঢুকাতে চায় না, এরকম মডার্ন ডিজিটাল বুড়ি আসে না? না, বুড়ি হচ্ছে বুড়ি, তাও সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, আমরা খালি ঘুষি ঘুষলে কি আর হবি? টাকা বের হবে থেকে কিছু এই সামরাত আছে কিছু। এই হলো সমাজের অবস্থা। রাগ কইরেন না, বাস্তবতা কথা বলেন। মা বোন যারা অসন্তেছেন, মা সময় আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। ফাতেমা হওয়ার চেষ্টা করেন, আয়েশা হওয়ার চেষ্টা করেন, পর্দায় থাকার চেষ্টা করেন, নিজের সতীত্বের হেফাজত করেন। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পরে ওয়াজ করতেছি, কি যেন বলছিলাম ভুলে গেলেন? হ্যাঁ, ভুলে গেছেন আপনারা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, মন খারাপ করবেন না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার রাতের বেলায় ঘুমাইতে গেলে রাতে চোখে ঘুম আসে না। আর ওই যে বললাম গরিব চোখে ঘুম আসে, কারণটা কি? গরিবের তো টেনশন নাই, কারো মাথায় বাড়ি মারছে, আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে, কোনো ঝামেলা আছে, কোনো টেনশন নাই, খালি বালুস পাইতে ঘুম ধরে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় গরিব তো মাথা তো ইট দিয়েও ঘুমায়, বলেন এরকম লোক আসে না? না, তাহলে গরিবের টেনশন কম, ধনী টেনশন বেশি। বুঝেন না? 10 তলা 20 তলা বাড়ি করছে, সিসি ক্যামেরা লাগাইছে, 4টে ঘুমের ট্যাবলেট খাচ্ছে, এরপরেও রাত 2টের দিকে চোখ খালি ঘুষতে ঘুষতে যায়, সিসি ক্যামেরা দেখে কেউ ঢুকছে নাকি খাওয়ার জন্য, মারার জন্য কেউ ঢুকছে নাকি? কথা কন, কথা কন। কারণ দুর্নীতি কইরা, অপকর্ম কইরা, জনগণকে ঠকাইয়া, মানুষের হক মাইরা এ বিশাল ফাসাদ করেছে। কথা কন ঠিক কিনা? রাগ কইরেন না, মন খারাপ করবেন না বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ঈশ্বরের বাচ্চা হওয়ার পর রাতের বেলায় ঘুম আসে না। পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। কত জ্যোতিষী গণক বোঝেন তো? এই 400 জ্যোতিষী লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফালাফা উঠি। দবিরা ডেকে বলে, নেতা একটু সময় দেন, আমি একটু গবেষণা করে দেখি। দবিরা এবার ভাগ্য গবেষণা করে বলে, নেতা ছিলেন ভবঘুরে যাব, সেখান থেকে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের বাদশা, আপনি আঙ্গুল ফুইলা কলার গাছ, জীবনে অনেক দূরে চলে আসছেন, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে বনি ইসরাইল সম্প্রদায়ের ভিতরে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কোথায় ছিলাম আর কোথায় আসলাম? আর একটা মুসার কারণে রাজত্বের চেয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। এই ক্ষমতার চেয়ারের মায়া কিন্তু কম না বেশি? জীবন চলে যাও তাও কেউ চেয়ার ছাড়বে চায় না, দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। কথা কন না, দাঁত দিয়ে কামড়ে ধরবে চায়। একবার যাই চাই, এদের একটা আলাদা মজা। আমি বসে আছি না, মনে হচ্ছে বগুড়া শহরের সবচেয়ে মানে বিশাল কিছু মনে হচ্ছে। এই চেয়ারের একটা আলাদা গরম থাকে, বুঝতে পারছেন? আলাদা গরম থাকে। এজন্য যারাই চেয়ারে যায় ওরাই গিয়ারে থাকে। আমরা বারবার বলেছিলাম, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লিকে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আছে সবকিছু ফেলায় চলে গেছে, কোটি কোটি টাকার বিল্ডিং পড়ে আছে, নেতা নাই। আছে বাড়ি ঘর পড়ে আছে, কত এমপি মন্ত্রী পালে কে কোথায় আছে, কুল কিনারা নাই। এই দেশে আমরা এই দৃশ্য দেখবো ভাবি নাই, আমরা ভেবেই নিয়েছিলাম 41 সাল 52 সাল অথবা মৃত্যু পর্যন্ত ভেবেই নিয়েছিলাম, কিন্তু 24 সালে এই খেলা আসমানের মালিক খেলবে আমরা টেরও পাই নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজার জবান জবান, এই কথাই মধু, কথাই বিষ। খালি রাজাকার রাজাকার শব্দ বইলে ক্ষমতার সিয়ার সরকার। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার গভীরের কথা শোনার পরে ফিরআউনের মাথা গরম হয়ে গেল। ক্ষমতার চেয়ার কি সহজে ছাড়া যায়?
যদি নবীরা বলতো মুসা আসবে খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে মন খারাপ করতো না। আজও সমাজের মধ্যে দেখবেন যারা খানকা বানায় বসে বসে জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে টার্গেট করে জেলখানায় ঢোকানো হয়। কোন দরবারে পীর সাহেবকে ধরা হয় না, কোন ভণ্ড পীরকে দেখা হয় না। নারী পুরুষ একত্রে ডুগি তবলায় বাজায় জিকির করে, লালন খান মাজারে ওপেনে গাঁজা খাইতেছে, আর বলে আমরা সিদ্ধি খাইতেছি। ফেন্সিডিল রোপণ করা হয় না, মদ রোপণ করা হয় না, কিন্তু গাঁজা রোপণ করা হয়। আল্লাহ এই কাজ কেন, এই গাছটা কেন দিল? তার মানে আল্লাহ যেহেতু গাছ দিয়েছে, তাহলে খাওয়াও যায়। কি শয়তানি যুক্তি চিন্তা করছেন চাচা? নারী পুরুষ একত্রে লালনের মাজারে গাঁজা খাচ্ছে, এক পাগলি 3 কলকি খাচ্ছে, খায়া তো বেড়ে ঠিক নাই, উনি করছে আমি এখন বিমানে চলছি। কেরে পাগলি, তুই না লালনের মাজার, বিমানে চললু কম? এই হলো অবস্থা। বলে গাঁজা খালে নাকি চোখে সরিষা ফুল দেখে, আর 20-30 টাকার গাঁজা খায় নাকি বিমানে ওঠা যায়। এক মমইনের হেলিকপ্টারে চললে 5,500 টাকা লেয় হোসনে আরা, আর 20 টাকার গাঁজা খায় ওরা বিমানে ঘুরতেছে। এরকম ভণ্ডামি আছে না? না, গাঁজা মাজার গুলো হচ্ছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা। আমাদের মস্তানে কি বলেন, মাঝে মাঝে ওরদ যে হয়, গাঁজা খায় না, চোখের সামনে দিকে আমরা কিছু বলতে পারি। রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে মনে করে এমন গাঁজার কলকিতে টান মেরে ধোঁয়া ছাড়ছে, রাস্তার প্রশাসনের লোকজনের দাঁড়িয়ে থেকে মনে করে যে ধোঁয়া মনে হয় ওরসে রান্না চলছে। ওনারা বুঝতে পারেন না যে এটা গাঁজার ধোঁয়া নাকি রান্না বান্নার ধোঁয়া। কথা কোন ঠিক না? এই জন্য বাজান, এই মাজার গুলোতে যে ভণ্ডামি চলতেছে, এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এই দেশে কোন ভণ্ড বীরের মাজার থাকবে না। কথা বলেন ঠিক কি না? মাজার করে গাজার ব্যবসা করবেন, চলবে না। কথা বলেন ঠিক না? এদেশে নারী পুরুষ একত্রে হয়ে জিকির করবে, এই জিকিরের নামে রং তামাশা এই দেশে চলতে পারে। এই ভণ্ডামি এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহওয়ালা খুব ভালো জিনিস, ওই দিকে আজকে যাব না, অনেক কথা বলার আছে। সামনের দিকে যাই ভাইরা আমার একটা টার্গেট আছে, সেই জায়গায় যেতে হবে। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার ফিরআউন হামানকে ডেকে বলে, হামান নবীরা কি বললো শুনলি? আগামী 3 মাসের মধ্যে একটা ছেলের জন্ম হবে, ওর কারণে রাজত্বের চেয়ার থাকবে না, জীবনটাও থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। নবীরা ডেকে বলে, নেতা। হামান ডেকে বলতেছে, নেতা টেনশন নাই, নবীরা কি বলেছে আমি শুনেছি, আপনি রাগ করবেন না। যেহেতু আমরা ক্ষমতার চেয়ারে আছি, মাইট ইজ রাইট, জোর যার মল্লক তার পাওয়ার, রাজত্ব আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে কি করতে চাস? হামান ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সব ছেলেগুলোকে জবাই করে করে বিদায় করে দেব, তাহলে আপনার পথের কাটা মুসার জন্ম হবে না, আপনার টেনশন হবে না। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদেমান নাই বাম্পার লোড, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এই কথা শোনার পরে ফিরআউন ডেকে বলে, হামান রে আসলে তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল। কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিক্রম হওয়ার পরে দবিরাকে ডেকে বলে, দবিরা এইবার ভাগ্য গবেষণা করে দেখ, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো। আমার ভাইরা 3টা বর্ণনা পাওয়া যায়। কেউ বলেছেন 20,000 শিশুকে জবাই করা হয়েছে, আর একটা বর্ণনায় 24,000, আর একটা বর্ণনায় 80,000 কথা বলা হয়েছে। এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার সন্তানকে মায়ের বুক খালি করে জবাই করে বিদায় করে দিয়েছেন, ও নেতা হাজার হাজার মায়ের বুক খালি করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোন বাড়িতে আছে, কোথায় আছে, এই খবর আমার পক্ষে বলা সম্ভব নয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকা আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, ফিরাউন চাই মারতে, আর 14 গোষ্ঠী এক জায়গায় হ্যাঁ মারতে পারবে না। আমার ভাইরা এবার ফিরাউন ডেকে বলে, এলাকায় তল্লাশি চালাও, শীর্ণ অভিযান চালাও, দেখো যেই ঘরে মুসারে পাইবা ধরবার জবাই করবা। সেনাবাহিনী চতুর্দিকে ছড়িয়ে পড়লো। একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম, ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায়, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে কই লুকিয়ে রাখবা? কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ
আওয়াজ দিয়ে বলে মুসার মা তোমার চুলার ভিতরে ছেলেটাকে ফেলা দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরাইয়া দেব। মুসা নবীর মা দেরি করলেন না, সন্তানটাকে চুলার ভিতরে ফেলে দিলেন। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালাইয়া, চিরনবিজান চালাইয়া তন্ন তন্ন করে খুঁজে ওরা যখন চলে গেল, মুসা নবীর মা আর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মুসা নবীর মা ডেকে বলে বিবি রে, সন্তানটাকে চুলার ভিতরে ফেলাইয়া দিন। আমার মনে হয় আমার মুসা মনে হয় পুরে কয়লা হয়ে গেছে। ওরা যদি জবাই করতে ছেলে লাশটা বুকে জড়ায় নিয়ে কান্না করতে পারতাম। স্বামীর চোখে কান্না দেখে মুসা নবীর মা দৌড়ে চলে গেলেন চুলার কাছে। তাকায় দেখেন চুলার ভিতরে পইরা আল্লাহর নবী মুসা মুস্কি মুস্কি হাসতেছেন, বলেন সুবহানাল্লাহ। সন্তানটাকে কোলের মধ্যে নিলেন, আদর যত্ন করলেন, গালে মুখে চুমা খাইলেন। কে যেন আওয়াজ দিয়ে বলে মুসার মা আর কতদিন জালেমদের ভয় লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানায়া দরিয়ার বুকে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায়া দিব। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি লাগবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা চিন্তা করে এরকম মিস্ত্রি বলে তো কেউ ডাক দেয় না, শহরে যেরকম দেখেন না সবজি লাগবে মা বলে না, দোকানদাররা ডাক দেয়, রাস্তাঘাট দিয়ে যায়, ওইরকম মিস্ত্রি ডাক দিচ্ছে মা মিস্ত্রি লাগবে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি দিকে আসো, তুমি কি বানাইতে পারো, কিসের মিস্ত্রি তুমি? মিস্ত্রি ডেকে বলে মা আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার প্রয়োজন, যেই সিন্ধুকের ভিতরে আপনার সন্তানকে তুলি দরিয়ার বুকে ভাসায়া দিবেন, আপনি চাইলে এরকম সিন্ধুক আমি বানায় দিতে পারি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছ, এরকম একটা সিন্ধুকই তোমার প্রয়োজন। মিস্ত্রি বলে মা ভিতরে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে আসা দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার মুসা নবীর মায়ের হাতে সিন্ধুকটা দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি লোহার পয়সা কিনিবা না, কাঠের পয়সা কিনিবা না, তোমার পারিশ্রমিকের দামটা কিনিবা না। মিস্ত্রি ডেকে বলে মা যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিলা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোনো মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম জিবরাইল। এইবার মুসা নবীর মা সিন্ধুকের ভিতরে মুসা নবীকে উঠাইয়া দরিয়ার বুকে ভাসায়া দিলেন, আর মারিয়মকে বলে মা সিন্ধুক বাজতে বাজতে কই যায় খবর নিয়ে আসবি। এইবার বাজান সিন্ধুক বাজতে বাজতে চলে গেল ফিরাউনের ঘাটে। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়াকে নিয়ে আসে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে। ফিরাউন কাফের হওয়ার পরেও মাঝে মাঝে বউকে নিয়ে বিনোদন করতেন, মারহাবা কোন। আর আপনি কি করেন? মাঝে মাঝে বউ কেনে বিনোদন করবেন, হালাল বিনোদন। মাঝে মাঝে বউ কেনে কক্সবাজারে চলে যাবেন। কোন জায়গায়? কথা কয় টাকাটা আপনি দেন হইবে, ভাবতেছেন এরকম ও বউ আপনার আর আমি টাকা দেব, রাগ করতেছেন আপনারা? মাঝে মাঝে বউ কেনে বিনোদন করা জায়েজ আছে। কক্সবাজারে নিয়ে যেতে পারেন, ভিআইপি পিকনিক স্পট যেখানে ভদ্র লোকেরা যায়, সুন্দর পরিবেশ, এগুলো বউকে নিয়ে ঘোরাফেরা করবেন। মেয়ে মানুষ একটু ঘোরাফেরা করলে খুশি থাকে, ঘুরবেন না আরেকজনের হাত ধরে ঘুরতে যাবে, তখন মজা টের পাবে। সময় দিবেন বাঁচবেন, সময় দিবেন না আরেকজনের সময়। কথা বোঝেন না? রাগ করতেছেন আপনারা? শোনেন শোনেন শোনেন, মাঝে মাঝে বউকে নিয়ে কক্সবাজার যাবে। অনেকে বলতেছে হুজুর ভালো কথা বলছে, ঠিক আছে কালকেই যাব। কক্সবাজারে যাবেন, বউকে বোরকা পরায়া পর্দা কইরা, কথা কর, বোরকা পরায়া পর্দা মাইনে আল্লাহর ফরজ বিধান মাইনে কক্সবাজার সমুদ্রের ধারে থেকে বলবেন বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তোকে। আপনার বউ খুশি হয়? কক্সবাজার নিয়ে যান, আপনার বউ খুশি হয়। কিন্তু কি করে ওই পাগলা কক্সবাজার যায় বেপরদায় চলাফেরা করে, কয়েকটা সেলফি বইয়ের তুলছে, ঘোড়ার উপর তুলে ছবি তুলছে,
তুলে ফেসবুকে ছেড়ে দেখায় আমার প্রিয়তমার সাথে কক্সবাজারের প্রথম দিন কেমন কাটলো স্মৃতি ধরে রাখার জন্য ফেসবুকে কিছু ছবি আপলোড করলাম। আছে না? যে নিজের বইয়ের ছবি ফেসবুকে ছেড়ে দেয় এর রুচিতে সমস্যা, এর মধ্যে আর হিরো আলমের মধ্যে পার্থক্য নেই। তো রুচি এত খারাপ। আমার বউ আমি দেখবো, বউ পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস। কথা কন নাকি আপনারা? আপনি বইয়ের ছবি ফেসবুকে দেন মানে? আধুনিক জামানা এসে কত কিছু দেখা লাগতেছে। বাপরে বাপ। বউকে নিয়ে বোরকা পরায় পর্দা করবে। আমরা তো আর বলি নাই বউকে নিয়ে যা সমুদ্রের পানিতে হাফ প্যান্ট পরে গোসল করবেন, তাহলে গুনাহ হবে। তাহলে কি হবে? গুনাহ হবে। হালাল বিনোদন করতে বাধা নাই। পারবেন তো ইনশাআল্লাহ? একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। মন খারাপ করতেছেন মনে হয় আপনারা। আমার ভাইরা, এইবার সিন্দুকটা সেনাবাহিনী তুইলা ফেরাউনের সামনে নিয়ে গেছে। ফেরাউন ডেকে বলে সিন্দুকটা খোলো তো দেখি। এবার সিন্দুকটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মুকুল ভাই সুবহানাল্লাহ কয়, আর আপনারা কি করেন? সারা জীবন ওয়াজ শুনে বললেন তাই রাগ করতেছেন আপনারা? ভাই দেখতেছি কখন কি বলা লাগবে, মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। শ্রোতা এরকমই হওয়া দরকার। ভাই চলে যাবেন, মনে রাখুন থাকেন। লিল্লাহি তাকবীর। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার এত সুন্দর চেহারা, কি ফুটফুটে বাচ্চা। ফেরাউন তারপরে মায়া দয়া না দেখে বলে তরবারি আন, এটাই মুসা ধর জবাই কর। আসিয়া বলে থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমার কাছে একটা প্রশ্ন করি, এই যে সিন্দুকটা দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন এইবার সিন্দুকটা নাইরা সারা বলে বিবি, এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও কেউ কোনোদিন দেখে নাই, এটা আমাদের দেশের কাঠ না। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, এটা ভিন দেশি কারো সিন্দুক, বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে। এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। জোরে বলেন মারহাবা। অনেক কঠিন স্বামী মাঝে মাঝে বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যখন বলেছে ছেলেটাকে কি করব, লালন পালন করব, সারা উঠে আছে ফেরাউনের, তখন বলতেছে ঠিক আছে মেনে নিলাম। কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারই লালন পালন করার জন্য। বলেন আল্লাহু আকবার। এইবার আসিয়া ডেকে বলে স্বামী, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পাঠায় খবর পৌঁছায় দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা এসেছে। মুসা নবীকে কোলের মধ্যে না স্তন কোলে স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়াম ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, আমার বিশ্বাস এই ছেলেটা তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ। দুইজন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। মুসা নবীর মা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তন খুলে যখন মুখ লাগায়া দিয়েছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। বলুন আল্লাহু আকবার। নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? এইবার আসিয়া বলে আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা নবীর মা ডেকে বলে, ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, মাঝে মাঝে সন্তানটাকে দেখায় নিয়ে যাবেন, সন্তানটাকে না দেখলে আমার ভালো লাগে না। কথায় আছে মায়ের চাইতে মাসির দরদ বেশি। কার কোলে সন্তান এটা তো আসিয়া জানে না। কথা কর, কথা কর। আমার ভাইরা, মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে বলেন মারহাবা। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে একটু বলে দেয়া যায়। মুসা নবী চলাফেরার বয়সে উপনীত হয়েছে। একদিন আসিয়া মুসা নবীকে নিয়ে আইসা ফিরাউনের কোলে দিয়া বলে, ধরো ছেলেটাকে সামলাও। মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, মাঝে মাঝে একটু ছেলেকে নেওয়া লাগে। কথা বোঝেন নাই? দেখবেন মা বোনেরা যখন রাগান্বিত হয় মাঝে মাঝে কি করে, বাচ্চা নিয়ে আসে স্বামীর কোলে দেয়, ধরো তো, সামলাও তো। এক সামলান যায় না। কথা কও। মাঝে মাঝে আবার কি কয় জানেন,
এই ক্যাসেট ভ্যানভ্যানি ভাল লাগে না, ধরো তো বাপের মতোই হারামি, বাপ হারামি আর আমার পেট থেকে হচ্ছে ডবল হারামি। বাপের কিচ্ছু ছাড়ে না। সন্তান খারাপ হলে কয়ের 14 গোষ্ঠী খারাপ, আর বাপ খারাপ, আর দাদা খারাপ, সবাই খারাপ। আর ভালো যদি হয় ওই মাঝে ভালো, ভালো হলে সব মায়ের হোক, পাগলিরা তো শান্তি পায়, ওরা তো শান্ত থাকে। কথা কন না কে? আমরা খারাপ হয়ে থাকলাম মানে নিছি, যা কথা কন, আমরাই খারাপ মাইনে নিলাম না। রাগ করতেছে, মেয়ে মানুষ বোঝেন না, জেদ বেশি রাগ বেশি। খালি একবার যদি বলেন আসলে তো বংশে খারাপ, দেখেন কি শুরু করে, বাড়ির ভূমিকম্প সুনামি সব। আর আপনাকে যে বারবার বলতেছে তোদের বংশে খারাপ, এই বংশে বিয়ে করে বলেছি, কি কর? কিচ্ছু কর না, আমরা এতি। রাগ করতেছেন নাকি আপনারা? বিশেষ করে যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ডবল এতি। যৌতুক নিয়ে বিয়ে করছে, বইয়ের দিক চোখ তুলে তাকাবারও পারে না, বউ ধমক দেবে, কার দিক তাকাছিস, আগে 3 লাখ জমা দে। এই জন্য যারা যৌতুক নিয়ে বিয়ে করেছে এরা, এদের বউ যদি বলে দাঁড়িয়ে থেকে পেশাব করো, ও তাই করতে বাধ্য, উপায় নাই। কথা কন ঠিক কিনা? ও 3 লাখ জোগাতে পারবে না, বউ ছেড়েও দিবে। রাগ করেন না আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। এইবার আসিয়া মুসা নবীকে ফেরাউনের কোলে দিয়া ভিতরে চলে গেল। কি সুন্দর চেহারা মুসা নবী, কাফের হওয়ার পরে দিলের মধ্যে মায়া লাগছে। শিশু বাচ্চাকে কে না আদর করতে চায়? মুসা নবীকে আদর করানো হতে ঠুট্টা বাড়ায় যখন সুমা খাইতে চায়, মুসা নবী কষি হাত দিয়ে এমন একটা থাপ্পড় বাসায় দিয়েছে, ফিরাউন চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসছে, নেতা এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? তখন বলে, এখন সবার সামনে যদি বলে দেয় ছেলে থাপ্পড় মারছে, এটা বললে ইজ্জত থাকবে? তখন বলতেছে, আমার বাড়ি আমি চিল্লাইছি, আমি কি তোদের ডাকছি? সরে যা, চোখের সামনে থেকে তোরা সরে যা। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে আসিয়াকে ডাকতে, আসিয়া রে আসিয়া, আয় আয় তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে এসে বলে, কি বল? তার সারের মতো চিল্লাও কে, কি হয়েছে তোমার? ডেকে বলে, বিবি রে, কেমনে তোরে বুঝাবো, কেমনে তোরে বুঝাবো, তাড়াতাড়ি তরবারি আন, জবাই করে। এটাই মুসা বলে, কেমনে বুঝলা? বলে যে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে, ঢং করা জায়গা পাও না, ওই ছোট মানুষ কোনোদিন তোমার গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে, বিবি রে, ওর থাপ্পড়ে কি যে মজা, কেমনে তোরে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। ওর থাপ্পড়ের ওজন বুঝে দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। দে বউ দে, তরবারিতে জবাই করি। বলে, না আমি মারতে দেব না। এখানেও আরো কিছু ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবীর বয়স হয়ে গেল 25 বছর। কয় বছর? 25 বছরের টকবকে যুবক মুসা নবী। কিপ্তি আর বনি ইসরাইলের মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম যা বলে, এ কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। দেখেন না কিছু কিছু নেতা আমাকে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার মুসা আলাইহিস সালাম নি সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে একটা ঘুষি। এক ঘুষিতে কিপ্তি দুনিয়া থেকে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিপ্তি বিদায় নিয়েছে। মুসা নবীর বিরুদ্ধে ফিরাউনের দরবারে হয়ে গেল মার্ডারের মামলা। কিসের মামলা? আল্লাহ ডেকে বলে, পয়গম্বর আর থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তখন চলে গেলেন মাদাইনে। যাওয়ার পরে সেখানে পানি খাওয়ানোর ঘটনা আপনারা জানেন। শুআয়ব আলাইহিস সালামের মেয়ের সাথে পরিচয় হয়ে গেল। শুআয়ব আলাইহিস সালামের মেয়েদের সাথে বাড়িতে গেলেন। যাওয়ার পরে বাজান গো আমার, শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে রাখাল হিসেবে তার বাড়িতে রাখলেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সংক্ষিপ্ত করে বলতেছি। এত সুন্দরভাবে দুইটা বোন যায়, বলে বাবা এই ছেলেটা এত লাজুক, এত ভদ্র, কয়েকটা ঘন্টার সময় তার সঙ্গে কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের দুই বোনের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। বলেন আল্লাহু আকবার। ও বাবা, বাড়িতে একটা কাজের লোক দরকার, এই ছেলেটাকে আপনি রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম বয়স হয়ে গেছে, বার্ধক্যে পৌঁছে গেছেন, রাজি হয়ে গেলেন। রাখাল হিসাবে মুসা নবীকে তার বাড়িতে রাখলেন। ব্যবহার আচরণ নবী মানুষ, পছন্দ না হয়ে যাবে কোথায়? শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে বিবাহের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী 8 থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন, ঘর জামাই। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এবার গাট্টি গুটি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও, মিশরের দিকে রওনা করো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে সঙ্গে
যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনাও আছে বাজান গো আমার। এখানে আল্লাহ তাআলা তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তিনকা বিয়ামিনিকা ইয়া মুসা। আমার আল্লাহ ডেকে বলে, মুসা তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। পয়গম্বর দেখে বলেন, আল্লাহ আমার ডান হাতে এটা লাঠি, এটাতে ছাগলের পাতা বাড়ি, ইকতে দিকতে অনেক অনেক কাজ করি, ভর দিয়ে চলি। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? কথা বলে, আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আহা, না জানি তার কুদরতি জবানের ভাষা, আওয়াজ না জানি কত মধুর, না জানি কত মিষ্টি। একটা মেয়ের কণ্ঠ পাইলে আমরা পাগল হয়ে যাই। ওই পার থেকে যদি মিস কল দেয়, এই ছেলে যদি খালি বুঝতে পারে ওটা মেয়ে, 17টা সিম কার্ড পরিবর্তন করে হলে ওই মেয়ে কল দেয়। মেয়ে তখন বলে, ভাইয়া ভুল হয়ে গেছে, আমি কাউকে কল দিতে গিয়ে আপনার কাছে কল চলে গেছে। ওই নিভানো আগুন কেন জ্বালাইলি, এখন ভালোবাসা দিবি কিনা বল। কথা কন না আপনার? একটা রং নাম্বার মিস কল আসলে যুবক নারীর কণ্ঠ পেলে পাগল হয়ে যায়। আজকে বর্তমান সমাজে আমাদেরকে ধ্বংস করার যে মূল অস্ত্র নাম হলো মোবাইল। নাম কি বলেন? এ আমাদের সময়ও খাইছে, পোলাপানের জীবন নষ্ট করছে। কথা বলেন না? এখন পড়াশোনা উঠে গেছে, সব মোবাইল নিয়ে পড়ে থাকে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা আমাদের পড়াশোনা খাইছে। আমাদের জীবনের সব মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি মোবাইলের পিছনে। কথা বলে ঠিক কি না আমার ভাইয়েরা? তাহলে মুসা নবী কথা বলে কার সাথে? আরেকটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। বাজান গো আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলে, পয়গম্বর প্রশ্ন করলাম একটা, জবাব দাও, একটা কারণটা কি? মুসা নবী কথা বলেন কার সাথে? ইচ্ছা করে তিনি কথা বাড়িয়েছেন, কারণ যত বেশি কথা পেছাবেন তত বেশি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাবেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর হাতের লাঠিটা এবার ফেলে দাও। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। লাঠি ফেলাইতে দেরি, বিশাল বড় একটা সাপ হইতে দেরি করে নাই। মুসা নবী দেখেছে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা ভেবে পয়গম্বর জোরে লাফ দিয়ে দৌড়াইতে লাগলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পেও না। এতক্ষণ একটু ঘটনাটা ওই অতীত থেকে টানে নিয়ে আসলাম। অনেকে ভাবতেছে হুজুর কি গল্প করতেছে। এখন তাহলে কোরআন টু কোরআন শুনবেন না, বাড়ি যাবেন, কয়েকটা মিনিট সময় দেন। ফেরাউন ক্ষমতার চেয়ারে বসে আছে, আপনি ঠিক থাকবেন? ওয়াক নামিয়ে সুবে তারপরে বাড়ি যাবেন। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামা। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। পয়গম্বর আস্তে 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 যখন ধরতে গেছে, খপ করে ধরা মাত্রই আবার সাপটাকে লাঠি বানাইলেন কে? আরেকটু জোরে বলেন কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো, কোন দোষ ছাড়া ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার ঝলমলে আলো প্রদর্শন করবে। এরপরে আল্লাহ বলেন, আমি যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের
ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে, যায় বলে ফিরাউন রে তোর বানানো আইন যে মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়ে। বলেন আল্লাহু আকবার। নবী মুসাকে আল্লাহ কয়টা মুজিজা দান করলেন? দুইটা। একটা লাঠি ফেলালে সাপ হয়, আর বগল নিচে হাত থেকে বের হলে ঝলমলে আলো প্রদর্শন করে। আল্লাহু আকবার বলেন। সূর্যের মতো চন্দ্রের মতো ঝলমলে আলো, সাদা আলো। সাদা আলো কি আলো? রাগ করতেছেন আপনারা? এইবার শোনেন বাজান গো আমার, আল্লাহ যেই বলেছে যাও মুসা ফিরাউনের নিকট চলে যাও, পয়গম্বর ডেকে বলে আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়ে মারবে। আমার আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ যার সাথে আছি, কেউ কোন জালেম কোন বেঈমান আগুনে পোড়ায়ও মারতে পারবে না, পানিতে ডুবাইয়া মারতে পারবে না, ফাঁসির দড়িতে ঝুলাইয়াও মারতে পারবে না, কারণ আমি আল্লাহ যার সাথে আছি, আমি আল্লাহই তাকে রক্ষা করব। বলুন আল্লাহু আকবার। পয়গম্বর ডেকে বলে আল্লাহ যাওয়াই লাগবে, বলে অবশ্যই যাওয়া লাগবে। নবী মুসা আবার খুব চালাক, কি বলেন কথা কয় না, চালাক পয়গম্বর, অত্যন্ত চালাক। আল্লাহকে এবার ডেকে বলছে আল্লাহ যাওয়াই লাগবে, বলে হ্যাঁ অবশ্যই যাওয়া লাগবে, তোমার আমি নবুয়ত দান করছি। তখন বলতেছে আল্লাহ তাহলে আমি আমার নামের অংশটা বলবো, আপনি আপনার নামের অংশটা বলবেন, ভাগ করে যাই। তখন আল্লাহ তাআলা ডেকে বলছে পয়গম্বর এটা সম্ভব না, তোমাকে দায়িত্ব দিয়েছি, তোমাকেই দাওয়াত দিতে হবে। পয়গম্বর বলতেছে আল্লাহ আমার অন্তরে দুরু দুরু ভাব, একটু ভয় ভীতি কাজ করতেছে, একটু দোয়া করি আপনার কাছে। আল্লাহ বলে যাও, দোয়া করার অনুমতি দিলাম। পয়গম্বর এইবার দোয়া করতেছেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। ডেকে বলেন হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে সহজে আমার কথা মানুষ বুঝতে পারে। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করলাম। পরিশেষে পয়গম্বর ডেকে বলে আল্লাহ আমার পরিবারের মধ্য থেকে আমার একজন ভাই আছে, নাম হলো কি হারুন। জোরে বলেন কি না? আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করেন। আল্লাহ ডেকে বলে পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়ার বদলতে তোমার ভাই হারুনকেও নবী বানায় দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, ও ফিরাউন আমি বিশ্ব রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, আমি আল্লাহর একজন প্রেরিত রাসূল। ও ফিরাউন বনি ইসরাঈলদেরকে দাসত্বের জিন্দেগি থেকে, গোলামীর জীবন থেকে মুক্ত করে স্বাধীন করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন বলে, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাআতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ফিরাউন ডেকে বলে, তুমি যদি তোমার দাবিতে সত্যি একজন ঈমানদার হও, তুমি যদি নিজেকে নবী দাবি করো, তাহলে ঠিক আছে, আমার সামনে উপস্থাপন করো তোমার কাছে কি এমন প্রমাণ আছে। তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হও, তুমি যে নবী বুঝবো কিভাবে, কি প্রমাণ আছে? নবী দাবি করতে গেলে ফিরাউনের মতো লোক জিজ্ঞাসা করতেছে, তুমি যে নবী প্রমাণ কি, দলিল কি আছে? আর এখন অলিতে গলিতে মাজার, অলিতে গলিতে বিশ্বাস, ধ্বংস হবি। আমার কথা নষ্ট, ধ্বংস। মানুষ মনে করে বাপরে বিরাট বড় আল্লাহর ওলি, আর ঘরের বউ অলি মানে সেটাকে যা দেখেন তো, আপনি জাতকার ওলি করতেছেন, পীর সাহেব মনে করতেছেন, বিরাট বড় কিছু মনে করতেছেন, অত সহজ না। ফিরাউনের মতো একজন কাফিরের কাছে নবী দাবি করতে গেলে প্রমাণ দেখতে চায়, আর বিসমিল্লাহ সই করে পড়তে পারে না, তারে পীর সাহেব মানেন আপনি? পেটত বম মারলে বিসমিল্লাহ বের হয় না, কথা কয় না। লাল কালো কাপড় পরে আছে, মাথার চুলে জট, হাতে গাঞ্জার পট, হ্যাঁ
মানুষ মনে করছে বাপরে বাপ বিরাট সাধক সাধু সন্ন্যাসী বিশাল কিছু ভাবে একেবারে পীর পূজা শুরু করে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। ওই জন্য তো আমরা ওয়াজে বলি অমুসলিমেরা ব্যস্ত হলো মা নিয়া, মুসলমানেরা ব্যস্ত হলো বাবা নিয়া। বাবা বেশি হওয়ার লক্ষণ খুবই খারাপ। কথা কয় না, কারণ যার বাবা যত বেশি তার জন্ম তত খারাপ। আপনি মুসলমান, আপনার কোন পীর বাবা ভণ্ড বাবা থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? কিসের বাবাও? আপনার জ্ঞান নাই? কোন আল্লাহওয়ালাকে দেখে যদি মনে হয়নি ভালো মানুষ, যার পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মা সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। যার কাছে গেলে দিন শেখা যায়, আখিরাত শেখা যায়। যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে ওইটা হলো পীর। আর এমন পীর বাইর হইছে, টুকি তবলা বাজাচ্ছে, গাঁজা খাইতেছে, লাফালাফি করতেছে, নারী পুরুষ একত্রে জিকির করতেছে, আর দমে দমে বলতেছে পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, পীর না টাটকা শয়তান। ওয়াক মারে ওয়াক থোত না ফেটে হেলতে হবে। কথা কোন ঠিক কি না? ওই সিজদার মধ্যে একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যাবে। আলিফ লাম মিম এগুলোর অর্থ কোনো আলেম জানে না, কিন্তু আমি পীর সাহেব জানি। ওয়াক নিয়ে যাবেন, নিয়ে যাও অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন আর বলবেন গাইবি মার দিলাম। কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। এজন্য বাজান, এই আধুনিক যুগে এই ভণ্ডদের বিশ্বাস করার কোনো সুযোগ। পীর ছিল শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী। বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে, এটা আমরা মানি। আল্লাহওয়ালা ভালো জিনিস, কিন্তু এখন অধিকাংশ ভণ্ড। ভণ্ড পীরদের নিয়ে আমি অনেক কাজ করেছি। আমার শুধু বিনয়ের শুধু একটাই অনুরোধ, কোন ভণ্ডদের কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজান গো আমার, এইবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তার কাছে দুইটা মুজিজা আছে। কয়টা মুজিজা? লাঠি ফেলাইয়া দিলেন, সাপ হয়ে গেল, বিশাল বড় একটা সাপ। এইবার বগলের নিচে থেকে হাত বের করলেন, ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো দেখালো। এই দৃশ্যগুলো দেখার পরে ফিরাউনের সমস্ত এমপি মন্ত্রী ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী যারা ছিল, ফিরাউনের পরিষদের লোকেরা ডেকে বলে, শোনো, এই ছেলে যে খেলা দেখাইলো, ইন্না হাযা লাসাহিরুন আলীম, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুকর, একটা দক্ষ জাদুকর, পাকাপোক্ত জাদুকর। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। কারণ ওই দেশে জাদুর ব্যাপক প্রসার ছিল, জাদুর প্রচলন ছিল। এইজন্য নবীর মুজিজাকেও তাদের কাছে জাদুর মতোই মনে হলো। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার ফিরাউন সবাইকে ডেকে বলে, শোনো, ও যেহেতু জাদুর খেলা দেখাইছে, ও আমাদেরকে হুমকি দেখায়া, ভয় ভীতি দেখায়া, ক্ষমতার চেয়ার থেকে আমাদের নামাইয়া ক্ষমতার চেয়ার দখল করতে চায়, দেশ থেকে বিতাড়িত করতে চায়। তোমরাই বলো এই ছেলের বিরুদ্ধে এখন কি করা যায়? এমপি মন্ত্রী ডেকে বলে, নেতা থামেন, চুপ করে থাকেন। ও দেখাছে জাদু, আমার দেশে কি জাদুকরের অভাব আছে? জাদুর মোকাবেলা জাদুকর দিয়ে করা হবে। আপাতত মুসা এবং তার ভাইকে ছেড়ে দেন। মুসা এবং হারুন আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হলো। এইবার তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম, শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকররা ফিরাউনের নিকট উপস্থিত হওয়ার পরে সমস্ত জাদুকর ডেকে বলে, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদেরকে কি দেবেন? আমাদের বেনিফিটটা কি, লাভটা কি, পুরস্কারটা কি একটু জানার দরকার আছে না নাই? কথা বোঝেন নাই? বলতেছে, আমরা যদি আপনার শত্রু মুসাকে পরাজিত করি, আমাদের লাভটা কি, আপনি আমাদেরকে কি দেবেন, আমাদের উপহারটা কি থাকছে? ফিরাউন তখন ঘোষণা কি করেছিল জানেন? আল্লাহ সেই কথা বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ফিরাউন ঘোষণা করে বলেছিল, তোমরা হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা, তোমরা সবাই আমার কাছের লোক। নেতা যদি বলে তুমি আমার কাছের লোক, আর কিছু লাগে? নেতার কথায় রাতকে দিন করা যায়, নিরপরাধ আলেমদেরকে ধরে ক্রস ফায়ার দেওয়া যায়, নিরপরাধ মানুষদেরকে ধরে জেলখানায় বন্দী করা যায়, কারণ ওর পিছনে আছে কে? নেতা।
নেতার কথা শুনে তুই যত অন্যায় অপকর্ম হয়, কথা বোঝেন না? এত বড় ফিরাউন কি বলতেছে, খালি মুসাকে পরাজিত করো, আজ থেকে তোমরা এই দরবারে থাকবা। যারা রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি এক চান্সে বাদশার দরবারে ঢোকে, লাগি কি আর সাথে বড় অফার আছে? খুশি হয়ে গেছে জাদুকররা, দরবারে জায়গা বৃদ্ধি করেন, বাড়ি ঘর আবার নতুন করে বানান। এইবার একটা সেমিফাইনাল খেলা, এরপরে ফাইনাল। যুবক, ফাইনাল খেলা খেলে দাও নাকি বলেন? যুবকেরা খুব খুশি হয়, হুজুর খুব খুশি। আমরা কি জন্য খুশি নিজেরাও জানি না নাকি? এদিকে আমার দিকে তাকাও, আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে অবস্থান নিয়েছে জাদুর খেলা দেখার জন্য। ফিরাউনের দরবারে জাদুর খেলা হবে বাজান গো আমার। এইবার মুসা এবং হারুন আলাইহিস সালামকে উপস্থিত করা হয়েছে। সমস্ত জাদুকররা প্রস্তুতি গ্রহণ করে রেখে বলে, ও নবী মুসা, জাদুর তন্ত্র মন্ত্র বান আগে কে নিক্ষেপ করবে? আমরাই জাদু নিক্ষেপ করব নাকি তোমরা আগে নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মাস শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার সমস্ত জাদুকররা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। কেউ বাঘ বানায়, কেউ ভাল্লুক বানায়, কেউ রশি বানায়, কেউ আগুন বানায়, এমনকি মানুষের চোখে মুখে পর্যন্ত তারা জাদুর বান নিক্ষেপ করতে লাগলো। জাদুর বান নিক্ষেপ করতে করতে ওদের সমস্ত চালান পাতি শেষ। আর জাদু খেলা দেখাবি আর একটাও জানে না, সব কৌশল শেষ। এইবার বলতেছে, মুসা আর তো চালানে মাল নাই, তুমি তোমার খেলা দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা জানিয়ে দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা শুধুমাত্র ছেড়ে দাও। পয়গম্বর আল্লাহর আদেশ পায় লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। এত বড় সাপ ওই জামানার কোন মানুষ এত বড় সাপ কখনো দেখে নাই। যেই সাপের ঠোঁটটা নিচুতে, উপরের ঠোঁটটা 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বানগুলো খাওয়ার পরে ডেকে বলে, ফিরাউন রে, আরো কি জাদু আছে? এই দৃশ্য দেখার পরে ফিরাউনের পেছনে রাস্তাতে গরম হাওয়া বের হয়ে গেছে। আর সমস্ত জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। মারহাবা কর। ডাক্তার ডাক্তার চেনে, অ্যাডভোকেট সাহেব আরেকটা অ্যাডভোকেট কে চেনে, নেতা নেতা চেনে, বক্তা বক্তা চেনে, হুজুর হুজুর চেনে, শিক্ষক শিক্ষক চেনে, স্বর্ণকার স্বর্ণকার কে চেনে, ব্যবসায়ী ব্যবসায়ী কে চেনে। যাই যে কাজের কাজী একজন আরেকজনকে দেখে বলে, ও আমিও যা তুমিও তাই না। জাদুকররা বুঝতে পেরেছে, নবী মুসা যেইটা দেখাইলো এটা জাদুকরের জাদু নয়, এটা জাদুর দাদু। এইবার তারা কি বুঝতে পেরেছে জানেন? যেটা মুসা আলাইহিস সালামের শক্তি নয়, এটা কার শক্তি? আরেকটু করে বলেন। এইজন্য তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। আল্লাহু আকবার। জাদুকরে ডেকে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব বলেন আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা যখন কালেমা পড়ে ঈমান আনলো, এইবার ফিরাউন ডেকে বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা ঈমান গ্রহণ করলা, তোমাদের সাহস তো কম নয়। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সমস্ত জাদুকরকে এইবার ফিরাউন হুমকি দিতেছে, জালেমেরা না পারলে কি দেয় হুমকি, দেখে নেওয়া হবে। কথা কয় না কে? যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, জালেমেরা না পারলে দেয় হুমকি। ফিরাউন হুমকি দিয়ে বলল, আমার অনুমতি ছাড়াই কালেমা পড়লা, ঈমান আনলা, এইবার তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। নানান কথা বলতে লাগলো বাজান। নতুন ঈমানদার ডেকে বলে, জালেম ফিরাউন, তোর মতো জালেমের পক্ষে চামচামি করে মরার চাইতে ঈমান গ্রহণ করে মরাই ভালো। বলেন আল্লাহু আকবার।
এইবার দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। লম্বা ঘটনা বাজান। এইবার ফিরাউন তার ক্ষমতা টিকানোর জন্য মরণ কামড় দিল। চতুর্দিক দিয়ে সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবী মুসা এবং তার উম্মতদেরকে আক্রমণ করেছেন। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতেরা দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটতম জায়গায় পৌঁছে গেছে। এইবার দরিয়ার নিকটতম জায়গায় যখন পৌঁছে গেছে, উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, হয় নদীতে চুবে মরা লাগবে, আর না হয় ফিরাউনের সেনাবাহিনীর হাতে মারা যাওয়া লাগবে, এছাড়া তো আর রাস্তা দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন, তিনি কে? এইবার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, এতদিন দেখেছো, এতদিন দেখেছো লাঠিটা ফেলায় দিলে সাপ হয়, ওই একই লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করো। ও পয়গম্বর, তুমি আঘাত করো, আমি আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, আল্লাহ তাআলা ভিআইপি রাস্তা বানায় দিলেন। আর আল্লাহ ঘোষণা করে বলে দিল, ও পয়গম্বর মুসা, তুমি তোমার উম্মতদেরকে নিয়ে এই দরিয়াটা পার হয়ে যাও। পয়গম্বর তার অনুসারীদেরকে নিয়ে পার হয়ে চলে গেলেন। বাজান গো আমার, এইবার ফিরাউন তার সেলাসা মুন্ডা সমস্ত নেতা কর্মীদেরকে নিয়ে এসে দেখে কি সুন্দর সমুদ্রের বুকে ভিআইপি রাস্তা। ও মনে করছে আর বাদ দাদা বানায় গেছে, সবাইকে নিয়ে বলতেছে, এই রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেছে, সবাই এই রাস্তায় ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে জালেম ফিরাউন যখন দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে, বাজান গো আমার, একই রাস্তা, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ, জালেমদের জন্য গজব। আল্লাহ তাআলা ডেকে বলে, পানি রে, হুকুম মানিস কার? বলে আপনার। আল্লাহ ডেকে বলে, পয়গম্বর, পার করে দিলাম, কিন্তু এদের তো পার হতে দেব না। পানি রে, তুই তোর খেলা দেখা। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল, বিশাল বড় বড় ঢেউ একবারে ঢেউ ফিরাউনের সেলাসা মুন্ডা যা ছিল বাজান, পানি খায়া সুবা মরে সব শেষ, বাঁচে আছে বড়রা। বড়টা মানে বোঝেন না, বড়টা কে? ফিরাউন বাইসে আছে। এইবার ফিরাউন মরার আগে আল্লাহর সাথে কি নাটক করতেছে জানেন? আল্লাহ তাআলা বলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন দেখে বলতেছে, আল্লাহ আমি ঈমান আনলাম, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, আমি সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর চোবাইও না, আর পানি খাওয়াস না, আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন মরার আগে মুসলমান হওয়ার চেষ্টা করছে। কথা কয় না, রাগ করে। এই যে আয়াতের শেষে কি বলতেছে, ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি আত্মসমর্পণ করছি, আমি মুসলমান হয়ে গেছি। বনি ইসরাঈল যে আল্লাহর প্রতি ঈমান আনছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনছি। ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি, আর সুবাইও না। আল্লাহ কি আর ঈমান কবুল করছিল? আল্লাহ জবাব কি দিয়েছিল সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সূরা ইউনূসের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন, এখন ঈমান আনছো, এখন। এর আগে কি করেছো? বিশৃঙ্খলা সৃষ্টি করেছো, ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে জুলুম করেছো, অত্যাচার করেছো, নাফরমানি করেছো, বিশৃঙ্খলা সৃষ্টি করেছো। ক্ষমতার দাপটে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছিলে, ঘরে ঘরে মূর্তি ঢোকায়া দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করে দিয়েছো। তোমার স্ত্রীকে পর্যন্ত আমাকে রব বলে স্বীকার করার কারণে জুলুম করে হত্যা করে বিদায় করে দিয়েছো। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে, তোর পাপের 16 কলা পূর্ণ হয়েছে, তোর ঈমান আমি আল্লাহ কবুল করলাম না। তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীবাসীর জন্য, শিক্ষার জন্য। কথা কয় না? ফিরাউনের লাশটা আজ পর্যন্ত এই পৃথিবীর জমিনে কোন মানুষ মারা গেলে লাশ ভাসেনি। ভালো করে বুঝবেন, এই পৃথিবীতে প্রথম যে মানুষের লাশটা মরার পরে ভেসে উঠেছিল তার নাম কি? তার নামটা কি? ফিরাউন। আল্লাহ বলতেছে, তোর লাশটা আমি রেখে দেব।
আজও মিশরের জাদুঘরে ফেরাউনের লাশটা আছে না? মুসা প্রেমিকেরা যায় পায়ের জুতা খুলে মারে, এই সেই ফেরাউন মার জুতা, এই সেই ফেরাউন মার জুতা। আর কি অ্যাপস নামছে ওই মরা সুটকি ফেরাউন পর্যন্ত হাসে চাইছে। কি একটা অ্যাপস নামছে না ভাই? ছোট ছোট বাচ্চারা জন্ম নিচ্ছে, বলতেছে আমি এই দেশে থাকবো না। কে? এই দেশে জন্ম নিলে ট্যাক্স দিতে হয়, আছে না? আমরা আবার মায়ের গর্ভে ফেরত যাবো। কি আইন আনছে ভাই? মানুষ একেবারে পাগলা হয়ে গেছে। রাগ করতেছেন আপনারা? ওই এআই অ্যাপস দিয়ে ফেরাউন সুটকি সেটা পর্যন্ত হাসতেছে। হাই রে আজিব তামাশা। ফেরাউনের সুটকি দেখে মুসা প্রেমিকেরা জুতা মারতেছে। চিন্তা করেন যদি জিয়াতা ফেরাউনক পাইতো আর সামরা দিয়ে ডুগডুগি বাজাইতো, কথা বলে ঠিক কিনা? এই জন্য পরিষ্কার বলে দিতে চাই বাংলার মুসলমান, নমরুদের জায়গা যেমন হয় নাই, ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আবু জেলের জায়গা যেমন হয় নাই, ওই নেতানিয়াহু সহ নরেন্দ্র মোদি সহ যারা মুসলমানের রক্তে খেলা করতেছে ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ইসলামের বিজয় আনার জন্য যদি কখনো ডাক আসে, বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাপড়ের কাপড় বেঁধে কোরআনের জন্য, ইসলামের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনকে ইসলামের জন্য কবুল করেন, এটা জোরে বলেন আমিন। আমরা মুসলমান, আমরা যেন আল্লাহর প্রিয় গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারি, আমরা যেন দিন কায়েমের পথে লড়তে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আর কষ্ট দেব না। বগুড়াবাসী আপনাদেরকে ধন্যবাদ, গভীর রাত পর্যন্ত আমার মতো ভাঙ্গা ভাঙ্গা মানুষের আলোচনা শুনেছেন। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বাস্তব জীবনে কথাগুলো আমল করা তৌফিক দান করেন। পুরো পৃথিবীতে যত জালেম আছে আল্লাহ এদেরকে যেন নমরুদ ফিরাউনের মতো পতন ঘটিয়ে দেন। মুসলমানদেরকে আল্লাহ যেন নিরাপদ একটা পৃথিবী দান করেন, জোরে বলেন আমিন। আমরা ফিলিস্তিনি মুসলমানদের বিজয় কামনা করি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ আমাদের এই আলোচনাকে কবুল করেন, নিশিন্দারায় যুব সমাজকে কবুল করেন, উপশহরবাসীকে কবুল করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।